এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহকে ডাকাডাকি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ডাক শুনে আমাকে আপনাকে জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আল্লাহর মেহমান বানাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে দেখতাম সুন্দর করে মানুষেরা কোরআন তেলাওয়াত করত, প্রত্যেকটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত আসতো, কিন্তু এখন ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘর থেকে এখন গানের শব্দ আসে, বক্সের শব্দ আসে, ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে ছেলে সন্তানেরা ব্যস্ত আছে। কিন্তু আগে দেখতাম সুন্দর করে মা বোনেরা ফজরের সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলল, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে দিলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে দেওয়ার পর বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস দান করলাম যেটা আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে দান করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি দান করলেন বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন মহামূল্যবান গ্রন্থ আল কোরআন। জিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, যে গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকেও দিতে চাইছিলেন, কিন্তু আসমান নিতে রাজি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা গ্রন্থ দান করলো, যে গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিতে চাইলেন, জমিন রাজি হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন